শালার পেটে নাই ভাত লাঙের উৎপাত যদি নেরি কুকুর জানে যদি এটা তোর বাড়ি তাহলে নেরি কুকুর আসবে এই এলাকায় আমার কি করতে বিজ্ঞান নিতে পাঠাইছে এই এলাকা তো দারিদ্র সীমার নিচে বাস করে আমি কি বিজ্ঞান পাবার নাকি ওগো মা জননী বাড়িতে কেউ আসো ভিক্ষা দেওয়ার মতো কি কেউ আসো না গো কেউ নেই ও শালা তোমার কাজ করে খাতে কি হয় যে ফকিরের ভিক্ষা দেওয়ার মতো চাল খায় না ও শালা আমি কি তোমার আমার বাড়ির পর দাওয়াত করে নিয়ে আসি তুই দাওয়াত দিলেও আমি আসতাম না ভালো ভালো লোকে তো আমার দাওয়াত দিয়ে খুঁজে পাই না তুই কানকের কি যা তুই কানকের কি যা ফকিরের চাল দিতে পারিস না তোর দাওয়াত দিলি তুই আমি আসতাম শালা দেখো তো জুয়ার মধ্যে লোক বাড়ি আবার চাল নেই তোমার মাঠে কাজ করে খাতে ছাপাই গেছি বাড়ি মুখ থাবড়া দিয়ে বসে রইছো তোর চাইতে ফকির গে সম্মান বেশি যারা রাস্তায় ভিক্ষে করে খায় শালা তোমার মাঠে কাজ করে খাতে ছাপাই গেছি যে ভিক্ষে করে খাচ্ছ ও শালা আমি কি তোমার কাছে খাতি চাইছি আমার খাওয়াটা তুমি অন্য টেনশন করতেছো কে পেটে নেই বা লাঙের উৎপাত তুই খাতি চাইছ নাই মানে তা ভিক্ষা করতে আলি কে শালা আমি তোর কাছে খাতি চাই নাই দুটো ভিক্ষা চাইছি সকাল সকাল মেজাজটা খারাপ করিস না বাড়িতে যা ভুল করে চলে আইছি যদি নেরি কুকুর জানে যদি এটা তোর বাড়ি তাহলে নেরি কুকুর আসবে নেরি কুকুরের সাথে তো তোর দৈনিক কথা হয় মা জানো নেই বাড়িতে কেউ আসো এই নিজের লোকটার ভিক্ষা দিয়া মতন কেউ আসো মাদরানি তো কেউ নেই আমি আছে তাই কি হয়েছে বাবাজি তো আছে তোমরা বাড়ির পর আসলেই কও যে ও মাদরানি দুটো ভিক্ষে দাও মনে হয় যে বিটি মানুষ ছাড়া এই পৃথিবী চলে না বিটা মানুষ তো দিন ভরে কাজ করে আর মহিলা মানুষ বাড়ি থাকে আমি অফিসের কাজে বাইরে আইছি আমার বউ বাড়ি কাজ করতেছে হ্যাঁ তাও ঠিক অফিসে কাজে নাকি ও একই বাবাজি 20 টাকা ভিক্ষা দাও ভিক্ষে কই দিতে চাই তো তা ঠিক কথা তাহলে 10 টাকা 20 টাকা তোর উল্লেখ কি দাও তোমার কাছে আমি প্রথমেই চাইলাম 2 টাকা দিলেও আমি কিছু মনে করতাম না তোর সময় ধরে আমার বকালে 20 টাকা 90 টাকা আমার দিয়ে দাও থাক তোমাদের ঠকাই তাহলে আমার নামে 10 টাকা মামলা হয়ে যেতে পারে আমার টাকা পয়সা দেওয়ার মন আছে কিন্তু বাবু আমি কিছু করি না আমি বেকার তোমার মতন অসহায় লোক দেখলেই আমার কষ্ট হয় তা যদি টাকা না থাকে তাহলে এক পয়সা দাও লোক দেওয়াটা কি কব বাবু কিন্তু আমার ঘরে তো চাল নেই সারাদিন জোন বেচে 500 টাকা হয় না এদিকে আবার চাল ডাল কিনতে সব ঘুরেও যায় আমি কোন দিক যাব আমি যে বললাম ওদিকে সবদুল বিল্ডিং বাড়ি দিয়ে ফেলাইছে ভিক্ষে করে কঠিন ব্যাপার এই সবদুলের কাছে যাই একটু পরামর্শ করে আসি আমার মানে ওই লাইনেই রাতি হবে না তাছাড়া তো হয় না গাই খাইতে 500 টাকা ইনকাম হয় সংসারে চাল ডাল কিনতে পুরো যায় হয় না আমার ওই সবদুলের মতো ভিক্ষের লাইনে রাতি হবে না